আর বৃষ্টি না থাকলে কি চললো উদয় নাটক সিনপাট বাও হেভি সুন্দর করছে ভাই, বেশ ভালো লাগতেছে। প্রথমে একটা শুরু করছিল হচ্ছে আপনার ওই মগবাজার ফ্লাইওভারে, আর এখন বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম, স্বাগতম বুম বুম কাকার চ্যানেলে। আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি আপনাদের নমি কাকা। আর এখন যেই সময় চলতেছে এই সময় আসলে এই রোদ এই বৃষ্টি, একটু আগেও বৃষ্টি পড়তেছিল। আমি হচ্ছে ফ্লাইওভারের নিচে দাঁড়াইছিলাম, বৃষ্টিটা কমলে এখন আবার বেরোচ্ছি। এখন আছি হচ্ছে কুড়িল। ঢাকা শহরে বর্তমানে অনেক অনেক বাইপাস বলেন, এক্সপ্রেসওয়ে বলেন, রাস্তাগুলো কয়েকটা লেন বাড়াই দিচ্ছে, মানে ভালো লাগে। যদিও আমাদের বাইকারদের একটু প্যারা, সব রোডের পারমিশন থাকে না, দেয় না, সেটা নানান ইস্যুতেই আসলে আমরা আটকায় গেছি, কিছু করারও নেই। যাই হোক, ঘড়িতে সময় হচ্ছে এখন একদম এক্সাক্ট 2টা 1 যাচ্ছি হচ্ছে আমি টিএসসির দিকে। সো ভাবলাম যাইতে যেতে আপনার সাথে গল্প করতে থাকি। আর বিশেষ করে বৃষ্টির সময় আমরা যারা বাইকার আছি তাদের একটু হ্যাসেল পোহাইতে হয়। তার একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের ভাই কোনো ছাউনি টাউনি কিছু নেই। সো সাথে হয় রেনকোট রাখতে হবে অথবা কোনো একটা জায়গায় দাঁড়ায় পজ দিয়ে দিতে হবে আর কি, মুভ করা যাবে না বৃষ্টির হাত থেকে বাঁচতে হইলে। সো আজকে আমি যেহেতু রেনকোট নিয়ে বেরোই নেই, আমাকে বৃষ্টি নামলেই দাঁড়ায় দাঁড়ায় পজ দিতে হচ্ছে কোথাও না কোথাও। আর এই ফ্লাইওভারগুলো থাকাতে একটা সুবিধা হচ্ছে ফ্লাইওভারের নিচে দাঁড়ায় একটা পজ দেওয়া যায়। যদিও একটা ঝামেলা হচ্ছে কি, এই বৃষ্টির সময় যখন হচ্ছে আমরা ফ্লাইওভারের নিচে দাঁড়াচ্ছি, বিশেষ করে বাইকাররা এমনভাবে দাঁড়াই একদম রাস্তা মনে করেন অর্ধেকের বেশি আমরা নিয়ে নিই। এটা কখনোই উচিত না। চেষ্টা করা উচিত যতটা পারেন একদম সাইড করে একটা পাশে দাঁড়ানোর, যেন যারা যাতায়াত করতেছে তাদের যেন কোনো প্রবলেম না হয়। আর এই যে এইসব যাত্রী ছাউনিটানি তো আছেই কিছু, চাইলে এগুলোতে দাঁড়ায়ও ব্রেক ট্রেক দেওয়া যায়। সো আমাদের প্রত্যেকের উচিত যতটা সম্ভব অন্য কারো যেন কোনো প্রবলেম না হয় সেদিক খেয়াল রেখে রাস্তাঘাট চলা ব্যবহার করা। এক্সপ্রেসওয়েটা হওয়ার পর থেকে নিচের দিকের জ্যামের চাপটা একটু কমে আসছে, কারণ এখন বেশ কিছু গাড়ি হচ্ছে এক্সপ্রেসওয়েতে চলে যায়, বড় বাসগুলা, তারপর হচ্ছে আপনার বেশ প্রাইভেট কার যারা চালায় অনেকেই দেখলাম যে উপর দিয়ে চলে যায়, যার জন্য নিচের গাড়ির চাপটা একটু কম। খুব বেশি একটা গাড়ির চাপ যদিও নাই এই দুপুরবেলা, তো ভর দুপুরবেলা যদি সবগুলো রাস্তা এরকমই থাকতো খুব ভালো লাগতো রে ভাই। আসলে ঢাকা শহরে এটা আশা করাটাও বোকামি, ভাগ্যক্রমে যদি মাঝে মধ্যে একটু পাওয়া যায় এই আর কি। ও আরেকটা বিষয় বলতে যাচ্ছিলাম, যখন দাঁড়াইছিলাম বৃষ্টি হচ্ছিল তো ভাবতেছিলাম যে কথাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে বৃষ্টির সময় যারা আমরা বাইকার আছি ভাই, এই সময়টাতে বৃষ্টিতে ভিজে পিচ ঢালা রাস্তাগুলো পিচ্ছিল হয়ে যায়। সেই কারণে হচ্ছে আমরা যদি গতি নিয়ন্ত্রণ করে গাড়ি না চালাই তাহলে স্কিড করার সম্ভাবনা থাকে। সো চেষ্টা করবেন যারা আমরা বাইক চালাই গতিটা নিয়ন্ত্রণ রেখে যেন গাড়িটা চালাইতে পারি। দেখেন এদিকে আবার রোদ, একটু আগে ভিজতে ভিজতে যাই বেলা, আর এখন রোদের মধ্যে এসে আবার গা পুড়াচ্ছে। যাক, এখন হচ্ছে মহাখালী ফ্লাইওভারে উঠলাম না, ফ্লাইওভারের নিচ দিয়ে যাবো আজকে, যাইতে থাকি। এদিকে তো ভালো রোদ রে বাবা, গাড়ি বাস যেভাবে টানানি করতেছে, ওয়াও ওয়াও। মহাখালীর এই কি বলে এই নতুন ডিজাইনটা, কারুকার্য সুন্দর, হেভি সুন্দর করছে। এইটা দেখে একটা কথা মনে পড়লো, আমাদের দেশে ভাই পোস্টারিং এর একটা হিড়িক পড়ে, বিভিন্ন রাজনৈতিক বলেন বা ব্যবসায়িক, তারপর হচ্ছে সিগন্যালটা যাক, গাড়িগুলো যাক। আচ্ছা, যেটা এই যে দেখেন বলতে না বলতে এই যে পিলারের মধ্যে পোস্টার, তো এইরকম পোস্টার ভাই এইগুলা ভাই যুগ পাল্টাইছে, যুগের সাথে সাথে মানুষ ডিজিটাল হচ্ছে, এখন সোশ্যাল মিডিয়ার যুগ। মানুষজন মনে করেন রিক্সাওয়ালা ভাই থেকে শুরু করে আপনার শিল্পপতি ভাই যারাই আছেন প্রত্যেকেই দেখবেন কেউ না কেউ অ্যান্ড্রয়েড ফোন মানে স্মার্টফোন ইউজ করেই। ডিজিটাল বাংলাদেশ। সো স্মার্টফোনে ভাই সারাদিনই ফেসবুকে রিলস দেখতেছে, এইটা সেটা ঘাটাঘাটি, বাও হেভি সুন্দর করছে ভাই, বেশ ভালো লাগতেছে। প্রথমে একটা শুরু করছিল হচ্ছে আপনার ওই মগবাজার ফ্লাইওভারে,
আর এখন এইটা এসে হচ্ছে যে মহাখালী ফ্লাইওভার একটা করলো। আমার মতে ভাই প্রত্যেকটা ফ্লাইওভার আছে যেই ব্রিজগুলো আছে, ওভার ব্রিজগুলো আছে, প্রত্যেকটাতে এরকম ডিজাইন করে দেওয়া উচিত যাতে অ্যাটলিস্ট পোস্টারিংটা কমে আসে। খুবই বাজে লাগে দেখতে ভাই। আর যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে পোস্টারিং গুলো তো করতেছে, এইটা না করে ভাই ডিজিটালি প্রমোশন করেন না। আর ডিজিটালি প্রমোশন করলে আপনি আপনার এলাকায়, যে এলাকায় নির্বাচন করতেছেন বা যে এলাকায় আপনার ব্যবসায়িক প্রচারণা চালাতে যাচ্ছেন বা আপনি একটা বিজ্ঞাপন প্রচার করতেছেন, সেটা আপনি ডিজিটালি করেন। এটা মানে আমি বুঝি না বাঙালি আসলে কি চায়। হুদাই টাকা খরচ করে এই যে এগুলোর মধ্যে মনে করেন যে থুতু ফালাইতেছে, পানের পিক ফালাইতেছে, কেউ হাত মুছতেছে, মানে যা তা নোংরা করতেছে। তো এটা তো দিন শেষে সৌন্দর্য তো নষ্ট হচ্ছেই, পাশাপাশি পরিবেশও নষ্ট হইতেছে। এইটুক কমন সেন্স যদি এখনো বাঙালি না আসে ভাই, এগুলো আমার কথা আর কে শুনবে, কি করবে। যাই হোক, এগুলো নিয়ে আসলে আর বেশি কথা বলতে চাচ্ছি না। ভালো লাগতেছে, বিশেষ করে জ্যাম নাই, এই কারণে অনেকদিন পর একটু ফাঁকা ফাঁকা পাইছি। সো সামনে ঐতিহাসিক বিজয় সরণির সিগন্যাল। এই সিগন্যালে তো কট খাবই, এটা তো কনফার্ম। কারণ এইটাতে ভাই দুনিয়ার মানে ঢাকা শহরের, দুনিয়ার কথা বলে লাভ নাই, ঢাকা শহরের কথাই বলি। ঢাকা শহরে মানে আপনি আর কোথাও জ্যাম খান বা না খান, বিজয় সরণির মোড়ে আসলে আপনার একটা সিগন্যালে পড়া লাগবেই। আর যদি আপনি কোনো সিগন্যালে না পড়েন, সেটা আপনার হচ্ছে সৌভাগ্য বলা যায় আর কি। সো ভাগ্য পরিবর্তন হয় কিনা আজকে দেখি। ওকে, আজকে দেখি আমার ভাগ্যে কি আছে। বিজয় সরণির কোথায় যায় ঠেকেই, মনে হয় না যাইতে পারবো বেশি দূর, আটকায় যাওয়ার সম্ভাবনাটাই বেশি। হ্যাঁ, আটকায় যাবো। ওই যে সামনে গাড়ি অলরেডি দাঁড়ায় আছে, আস্তে আস্তে যাই, দেখি রানিং থাকা অবস্থায় পার হয়ে যেতে পারি কিনা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই কপাল কপাল। ও কত বছর পরে মনে হয় আমি যে একটানে আজকে বিজয় সরণির সিগন্যালটা পার হইলাম। ভাই কি যে ভালো লাগতেছে, এটা আসলে আপনাদের বুঝায় বলতে পারবো না আমি। আচ্ছা, এটা হচ্ছে কারণ বাজার মেট্রো স্টেশন। এখন তো মনে করেন ঢাকা শহরে যাতায়াতের অনেক সুযোগ সুবিধা হয়ে গেছে। আমি একবারই মেট্রোতে উঠছি, খুবই ভালো লাগছে। সেটা যদিও মানে রিজন ছাড়া তার ওইটা ঘোরার জন্য তার মেট্রোতে উঠা লাভ নেই, সেই জন্য আর কি একবারের বেশি উঠা হয়নি। কাজে আসছিলাম একবার, সো সেটা তো গেলেই মানে চইলা শান্তি পাই, অনেক শান্তি। আর আমরা যারা বাইকার আছি, আমাদের একটা সুবিধা হচ্ছে যে বৃষ্টি যখন হয়, বৃষ্টি হোক বা যেরকম রোড টোড থাকলে যে মেট্রোর ছায়া দিয়ে, ভাই এদের কি মানে একে তো হেলমেট দুজনের একজনও পরে নেই, তার মধ্যে আবার রং সাইড মারতেছে। মানে তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে মেট্রো থাকাতে একটা সুবিধা হয়েছে, ধরেন বৃষ্টি হইলে নিচ দিয়ে যাওয়া যায়, অনেকখানি পথ চলা যায়, যেটার জন্য হচ্ছে কোথাও আটকাইতে হয় না। আর বৃষ্টি না থাকলে কি চললো হৃদয় নাটক সিনপাট। আর বৃষ্টি না থাকে যদি এরকম রোদ থাকে, তাহলে যে মেট্রোর ছায়া দিয়ে আরামসে যাওয়া যায়। যাক, কথা বলতে বলতে শাহবাগ অলরেডি চলে আসছি। আমি আর বেশি পক করবো না, আজকে দেখাইলাম আর কি। এক পাশে বৃষ্টি তো আরেক পাশে শুকনা মরুভূমি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আবার নেক্সট কোনো ব্লগ ভিডিওতে দেখা হবে, কথা হবে। সো টিল দেন, আল্লাহ হাফেজ।